সবার পছন্দের খাবার বিরিয়ানিকে হয়তো বর্তমানে জাতীয় খাবার বললেও হয় ভুল হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বাসায় বিরিয়ানি রান্না করেছিলাম, তবে সবসময় ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানিটা করা হয়, তবে আজকে করলাম লেয়ার মুরগি বা হার্ড চিকেন যেটা, সেটা দিয়েই। বাসায় কয়েক পিস লেয়ার মুরগি ছিল, কলিজা গিলা সহ। প্রথমে এটা রান্না করার জন্যই বের করেছিলাম, পরে চিন্তা করলাম এটা দিয়েই আজকে বিরিয়ানি করে ফেলি। প্রথমে কিছু মুরগি কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে প্রথমে মুরগিগুলোকে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, টক দই সব কিছু একসাথে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর কিছু আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর তেল গরম করে তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তাগুলো উঠিয়ে নিয়েছি। এবার সেই একই তেলে ভেজে নিব সেই টুকরো করে রাখা আলুগুলো। আলুর মধ্যে অল্প একটু লবণ ও মরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আলুটার কালার একটু সুন্দর আসার জন্যই এই মরিচ গুঁড়োটা ইউজ করেছি। আলুগুলো ভালোভাবে ভেজে নেব নেড়ে চেড়ে, একটু ব্রাউন কালার আসা পর্যন্ত আলুগুলো ভাজতে থাকবো। বিরিয়ানিতে আলু আমার অনেক ভালো লাগে, তাই এখানে একটু বেশি পরিমাণে আলু ইউজ করেছি। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে সেই তেল থেকে আলুগুলো উঠিয়ে নেব। এরপর সেই একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু নরম করে নেব। এরপর এখানে অ্যাড করে দিব গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লং। মশলাগুলো একটু কিছুক্ষণ ভেজে নেব। এরপর মশলা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু বেশিক্ষণই কষিয়ে নেব, কারণ এটা লেয়ার মুরগি, যেটা একটু বেশি শক্ত থাকে। ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু এই লেয়ার মুরগিটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তাই এটা একটু ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে কষানোর পর এখানে অ্যাড করে দিব বিরিয়ানি মশলা। এখানে আমি প্যাকেটের বিরিয়ানি মশলাটাই ইউজ করেছি। এরপর বিরিয়ানি মশলা সহ মাংসগুলো খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে সেই বাটিটা ধুয়ে কিছু পানি অ্যাড করে দিব। চেষ্টা করবেন এখানে গরম পানি ইউজ করার জন্য, তাতে কিন্তু ভালো হবে। গরম পানি ইউজ করলে যে কোনো রান্নার কিন্তু টেস্ট ভালো আসে। মাংসটা সিদ্ধ হয়ে গেলে এই মশলা থেকে মাংসটা উঠিয়ে নিব। এরপর সেই মশলাগুলোর মধ্যেই দিয়ে দিব ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাও চালগুলো ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চালটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো গরম পানি। এরপর নেড়ে চেড়ে দিব। এরপর অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণের লবণ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটা রান্না করে নেব। এটা যখন হয়ে আসবে, প্রায় পানিটা যখন টেনে আসবে, তখন সেই রান্না করে রাখা মাংস আর আলুগুলো এখানে অ্যাড করে দিব। এখানে আমার মাংসটা রান্না হওয়ার একটু আগে আমি আলুগুলো সহ দিয়ে সেই মাংসটা আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম, যেটা কিনা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আলু, মাংস, ভাত সব কিছুক্ষণ দমে রাখলে তৈরি হয়ে যাবে মজাদার বিরিয়ানি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।